আমরা গত ক্লাসে শিখেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটা মাত্র নিয়ম, একটা রুল শিখেছিলাম। টেন্স ছাড়াই শিখেছিলাম। যারা আগের ক্লাসগুলো দেখেন নাই, আমার ইউটিউব প্লেলিস্টে গেলেই সপ্তম ক্লাস দেখবেন যে ভয়েস লেখা আছে, ওই ক্লাসটা দেখে এই ক্লাসটা যদি দেখেন অবশ্যই আপনারা ভয়েসে উন্নত করতে পারবেন। আজকের দ্বিতীয় পার্টে আমি সেন্টেন্স ওর ভয়েস শেখাবো। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস হয় I see a bird। আমি একটি পাখি দেখি। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটা যদি প্যাসিভ করতে হয় তাহলে আমরা কি করব? আগের ক্লাসের একটু রিভিশন। অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এ বার্ড, আর বলেছিলাম যদি ভার্ব অন হয়, যেমন সি হচ্ছে ভার্ব অন, যদি ভার্ব অন হয় তাহলে এম ইজ আর, এ বার্ড যেহেতু সিঙ্গুলার ইজ। এরপরে ভার্ব থ্রি, সির ভার্ব থ্রি হচ্ছে সিন। এরপরে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্ট, আই থাকলে আয়ের অবজেক্ট মি। এটা কিন্তু আমাদের হয়ে গেছে। অর্থাৎ এরকম শিখেছিলাম, যদি অবজেক্ট হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। অবজেক্টের সাবজেক্ট মানে এই বার্ডটারে প্রথমে নিয়ে আসতে হবে, আইটারে শেষে নিয়ে যেতে হবে। তাহলে অবজেক্টের সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, এরপরে মাঝখানে বসাবো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব থ্রি। অক্সিলিয়ারি কীভাবে বসাবো? যদি ভার্ব অন হয় তাহলে অ্যাম ইজ আর, ভার্ব টু হলে ওয়াজ ওয়ার, এরপরে বি ভার্ব হলে বিং, হ্যাভ ভার্ব হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, মডাল ভার্ব হলে মডালের পরে বি বসে। আরেকটা উদাহরণ দিই আমি। ইট হেল্পস আস এ লট। এটা আমাদের অনেক সাহায্য করে। এটা প্যাসিভ করতে হলে কি করতে হবে? অবজেক্টের সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে আদার ওয়ার্ড। এরপরে আমরা যদি অবজেক্টকে সাবজেক্ট করতে হয় তাহলে আজটা হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে উই। আমরা জানি ভার্ব অন হলে অ্যাম ইজ আর, যদি এখানে হেল্পড হতো, যদি এখানে হেল্পড, আমি হেল্প দিয়ে বোঝাই, ইট হেল্পড আস এ লট, তাহলে এখানে আছে ভার্ব টু। তাহলে ভার্ব টু হলে কী হবে? ওয়াজ অথবা ওয়ার, তাহলে উইয়ের সঙ্গে ওয়ার হবে। এরপরে ভার্ব থ্রি, হেল্পটের ভার্ব থ্রি হেল্পড, HELPED, হেল্পড। এরপরে অবজেক্টের পরের অংশ এ লট, এরপরে হচ্ছে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্ট, তাহলে ইটের অবজেক্ট কি? ইট। বাস। তাহলে আমরা এই যে দেখেন, এগুলো হচ্ছে সেন্টেন্স অনুসারে, এগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব হলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড যদি থাকে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস হলো। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করব। ইন্টারোগেটিভ ভয়েস করতে গেলে আমাদের প্রথমে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি, ডু ইউ। প্যাসিভ করতে বলে তখন আমাদের এই সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভটা কীভাবে হলো? যদি আমরা ডুটারে বাদ দিই তাহলে ইউ নো হিম, এই সেন্টেন্সটা কিন্তু একটা অ্যাসার্টিভ হয়ে যায়। ডু এর কারণে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়েছে। ইন্টারোগেটিভে সেন্টেন্সকে আগে আমাদের অ্যাসার্টিভ করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি ইউ নো হিম, অ্যাসার্টিভ হয়। এর প্যাসিভ করলে কী হবে? আগে সেন্টেন্সটারে আমরা করি ইউ নো হিম, এর আমরা প্রথমে অ্যাসার্টিভ করলাম। এরপরে এর প্যাসিভ করব। এর প্যাসিভ করলে কী হবে? হি হচ্ছে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, আগে হি বসাবো। এরপরে এটা হচ্ছে ভার্ব অন, তাহলে এখানে কি দেব? ইজ। এরপরে নোর ভার্ব থ্রি হচ্ছে নুন। এরপরে এখানে কিন্তু বাই হবে না, নুনের পরে টু হবে, নোন টু। এরপরে ইউটা হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টের সাবজেক্ট করলাম, এরপরে অক্সিলারি ভার্ব ইজ বসালাম, ভার্ব থ্রি বসালাম, নোনের পরে প্রিপোজিশন টু হয়। আমি লিখছিলাম গঠনে যে বাই অথবা প্রিপোজিশন, তাহলে নোনের পরে টু বসে, ইউ এর অবজেক্ট ইউ।
এবার এটাকে আমরা ইন্টারোগেটিভ করব, ইজ, এরপরে হবে হি, KNOW, নোন টু ইউ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রশ্ন কিন্তু এটা, অ্যান্সার লিখলাম কোনটা, এটা, ইজ হি নোন টু ইউ, অ্যান্সার লিখতে হবে কিন্তু এটা। কিন্তু আমি এটা ভেঙে ভেঙে দেখালাম যে আমাদের কিভাবে করতে হবে। যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে বলে, প্রথমে তাকে আগে অ্যাসার্টিভ বানিয়ে নিতে হবে, যেমন দুটা বাদ দিলে অ্যাসার্টিভ হয়ে যায়। এরপরে একে প্যাসিভ করতে হবে, হি ইজ নোন টু ইউ, এটা অ্যাসার্টিভের প্যাসিভ। এরপর এটাকে আবার ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করানো হচ্ছে প্রথমে অক্সিলারি বসে। তাহলে দেখেন, ডু ইউ নো হিম এর প্যাসিভ কোনটা, ইজ হি নোন টু ইউ, হু ইজ রাইটিং ইট। বাস, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ। এটা হচ্ছে হু যুক্ত ইন্টারোগেটিভ। যদি হু থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে বাই হুম বসে, এটা আমরা মনে রাখবো। হু থাকলে ইন্টারোগেটিভ করতে গেলে শুধু বাই হুম, তাহলে আমরা এখানে হু আছে বাই হুম দেব। সাবজেক্ট কিন্তু এখানে করে ফেলছি, অর্থাৎ এই হু থাকলে বাই হুম, এখানে অবজেক্টকে সাবজেক্ট করার দরকার নেই, অক্সিলারি ভার্ব দরকার। তাহলে ইজ, অক্সিলারি ভার্ব হচ্ছে কি ইজ, ইট। এরপরে বিং, BEING, ইট বিং। এরপরে রিটেন, WRITTEN। এখানে হু ইজ রিটেন রাইটিং ইট, কে এটা লিখতেছে, তাহলে বাই হুম, কার দ্বারা, ইজ ইট বিং রিটেন, কার দ্বারা এটা লেখা হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে যদি হু থাকে তখন বাই হুম বসে। এরপর আমরা আরেকটা নিয়ম শিখব, যদি হুম থাকে, হুম, যদি হুম থাকে তখন হু বসবে, এটা মনে রাখবো। হুম থাকলে কি বসে, হু বসে। হুম ডিড ইউ রিকমেন্ড, হুম ডিড ইউ রিকমেন্ড, এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে এর প্যাসিভ করতে গেলে আমাদের কী করতে হবে, হুম থাকলে কি বলছি আমি, শুধু হু হবে। এরপরে who was recommended you by you, who was recommended by you, কে তোমাকে সুপারিশ করেছিল। এখানে কি ছিল, হুম ডিড ইউ রিকমেন্ড, হুম ডিড ইউ রিকমেন্ড, তুমি, হুম মানে কাকে, তুমি কাকে সুপারিশ করেছিলে। আর এখানে হচ্ছে হু ওয়াজ রিকমেন্ডেড, রিকমেন্ডেড বাই ইউ মানে কে তোমাকে সুপারিশ করেছিল। তো বুঝলাম, হু থাকলে বাই হুম, আর হুম থাকলে শুধু হু। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট ডাজ হি নিড, এটা যদি প্যাসিভ করতে বলে তাহলে আমাদের কী করতে হবে, হোয়াট থাকবে। এরপরে যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্ব বোঝাচ্ছে, ভার্ব ওয়ান বোঝাচ্ছে, তাহলে হোয়াট ইজ নিডেড বাই হিম। বাস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে ইন্টারোগেটিভ বুঝলাম। এরপরে আমরা হচ্ছে ইম্পারেটিভের প্যাসিভ করব। লেট অথবা লেট নট প্রথমে বসবে, মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব, আমার ক্লাস আগে যে ক্লাসগুলো করা আছে সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় লেখা আছে, আমরা দেখে আসবো। তারপরে বলি যে সেন্টেন্সের প্রথমে ভার্ব থাকে, ভার্ব দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখি, WRITE, রাইট এ নোট, একটি নোট লেখ। এটা যদি প্যাসিভ করতে বলে তাহলে বুঝতেছি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, রাইট এ নোট। তাহলে আমরা লিখব কি, একেবারে সহজ বিষয়, লেট। এরপরে অবজেক্টের সাবজেক্ট সেই নিয়ম, লেট এ নোট। এরপরে বি, অবজেক্টের সাবজেক্ট, এরপরে বি ভার্ব বসাবো, অক্সিলারি যেহেতু বসে এখানে অক্সিলারি নেই তাহলে বি বসাবো। এরপরে ভার্ব থ্রি,
WRITTEN। বাস অ্যান্সার হয়ে গেল। তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে প্রথমে লেট বসাবো, এরপরে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এ নোট, এটা হচ্ছে অবজেক্ট, এ নোট বসালাম, এরপরে বি বসাবো, এরপরে ভার্ব থ্রি, বি প্লাস ভার্ব থ্রি, এটা মনে রাখবো আমরা। এরপরে লেট নট কখন হয়, যদি ডু নট ডু ইট, যদি এটা থাকে তাহলে এর প্যাসিভ করতে বলে কি করতে হবে, ডু নট যেহেতু আছে তাহলে এখানে হবে লেট নট। লেট নট, এরপরে অবজেক্টের সাবজেক্ট, ইট হচ্ছে অবজেক্ট, এরপরে বি, এরপর নিয়ম একই, ডান। বাস লেট নট ইট বি ডান, অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ যদি ডু নট দিয়ে শুরু হয় শুধু লেট নট, আর নিয়ম কিন্তু একই, তাহলে কোথাও লেট কোথাও লেট নট। এরপর আমরা যাই, যদি লেট থাকে তখন কি হবে, যেমন লেট মি, যে লেট হবে, এরপরে অবজেক্টের সাবজেক্ট লেট এ নোট, এরপরে বি WRITTEN, এরপরে বাই, এরপরে মি, বাস হয়ে গেল। অর্থাৎ একই নিয়ম, লেট থাকলেও লেট হবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এরপরে যদি নেভার দিয়ে হয়, যেমন নেভার টেল LIE, নেভার টেল LI, এটা যদি প্যাসিভ করতে বলে তাহলে আমরা কি করব, এই যে লেট নট যেহেতু নেগেটিভ এই জন্য লেট নট, তাহলে লেট নট দিলাম, এরপরে অবজেক্টের সাবজেক্ট LI, লেট নট LI, এরপর নেভারের কারণে এখানে ইভার, বি, এরপরে টোল্ড, বাস হয়ে গেছে। শুধুমাত্র নেভার থাকলে নেভারের পরিবর্তে এই অবজেক্টের সাবজেক্ট করবো, এরপরে ইভার দেবো, নেভার টেল LI, এর প্যাসিভ হবে লেট নট LI ইভার বি টোল্ড। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ শেষ করে ফেললাম। I know that he said it, I know that এটা হচ্ছে একটা ক্লজ, he said it এটা একটা ক্লজ, অর্থাৎ দুইটা ক্লজ আছে এখানে, দুইটা সেন্টেন্স আছে, অর্থাৎ এই দুইটা সেন্টেন্সকে আমাদের এটা যদি প্যাসিভ করতে বলে তাহলে আমাদের একেও দুইটা সেন্টেন্সেরই প্যাসিভ করতে হবে। প্রথমে লিখতে হবে ইট ইজ, অর্থাৎ এখানে কিন্তু অবজেক্ট নাই, অবজেক্ট না থাকার কারণে ইট ইজ লিখতে হবে। এরপরে যদি কে এন, এখানে অবজেক্ট নাই তাই আমরা ইট ইজ লিখলাম, ইট ইজ ওয়াজও লিখতে পারতাম যদি ভার্ব টু হতো, তাহলে যেহেতু এখানে ভার্ব ওয়ান আছে তাহলে ইট ইজ লিখলাম, এরপরে ভার্ব থ্রি নোন, এরপরে টু, এরপরে মি, এরপরে আমরা এটুকের প্যাসিভ করে ফেললাম, এটুকের প্যাসিভকে অবজেক্টকে সাবজেক্ট করলাম, ইজ করলাম, নোন টু, এরপরে সাবজেক্টকে অবজেক্ট করলাম, এরপরে দ্যাট, ঠিক এরও আবার প্যাসিভ করতে হবে। প্যাসিভ কি, অবজেক্টের সাবজেক্ট ইট, এরপরে এটা ভার্ব টু তাহলে ওয়াজ, এরপরে সেইডের ভার্ব থ্রি কি সেইড, এরপরে বাই, এরপরে হিম, বাস দুইটাকেই প্যাসিভ করতে হবে। কত পিপল সে দিয়ে থাকে তখন আমাদের কি করতে হবে, ইট ইজ সেইড, ইট ইজ সেইড, দ্যাট বসবে, ইট ইজ সেইড দ্যাট, আর কোনো পরিবর্তন নেই, যা আছে তাই থাকবে। ঢাকা ইজ পলিউটেড সিটি, বাস হয়ে গেল অ্যান্সার। হেটস হিমসেলফ, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেই ক্ষেত্রেও আমাদের অবজেক্টকে সাবজেক্ট করার প্রয়োজন নয়, কারণ হিমসেলফ কখনোই সাবজেক্ট হতে পারে না, হি রাখতে হবে। এরপরে হি ইজ, এরপরে হেটেড, যেহেতু সাবজেক্ট বসালাম, এরপরে ইজ, এরপরে হেটেড, এরপরে বাই, এরপরে হিমসেলফ। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন হি প্লিজড মি, হি প্লিজড মি, সে আমাকে খুশি করেছে, একে যদি প্যাসিভ করতে বলি তাহলে অবজেক্টের সাবজেক্ট আই, যেহেতু ভার্ব টু আছে তাহলে হবে ওয়াজ, আই ওয়াজ,
এরপরে PLE প্লিজড, এরপরে বাই বসে না, প্লিজড এরপরে উইথ বসে প্রিপজিশন, এরপরে হিম, আই ওয়াজ প্লিজড উইথ হিম। এরপর আমরা আই ক্যান হেল্প হিম, আমরা তাকে সাহায্য করতে পারি। এটা যদি প্যাসিভ করতে বলে তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট হি, এরপরে অক্সিলারি ভার্ব, যেহেতু অক্সিলারি ভার্ব এখানে আছে মডাল অক্সিলারি ভার্ব, তাহলে মডাল যেটা থাকবে সেটা বসবে, এরপরে বি, অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, উড থাকলে উড বি, কুড থাকলে কুড বি। এরপরে ভার্ব 3 হেল্পড, এরপরে কি বসবে বাই, এরপরে আই থাকলে মি। এখন আমরা যদি অ্যাক্টিভ করতে বলে, যেমন এই সেন্টেন্সটাকে যদি আমাদের অ্যাক্টিভ করতে বলে, এটা অ্যাক্টিভ করো, একই নিয়ম, অবজেক্টের সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে আই, এরপরে কি বসে, যদি ক্যান বি থাকে ক্যান, অর্থাৎ যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে ক্যান বি, শ্যাল বি, শুড বি, উড বি থাকলে বিটা শুধু বাজাবে, ক্যান বসবে, তাহলে ক্যান, এরপরে ভার্ব 1 হেল্প, এরপরে কি সাবজেক্টের অবজেক্ট হিম, হি ইজ কল্ড হিরো, তাকে হিরো বলা হয়। এটা যদি অ্যাক্টিভ করতে বলে, কারণ এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভে আছে, একে যদি অ্যাক্টিভ করতে বলে এর ভিতরে কিন্তু অবজেক্ট নাই, কারণ এই কল, এই কাজটি কে করে, হি ইজ কল্ড, তাকে ডাকা হয় বা তাকে বলা হয়, তাকে হিরো বলা হয়, এই কাজটি কে করে, পিপল। তাহলে এখানে দেখতে হবে অ্যাক্টিভ করার সময় অনেক সময় অবজেক্ট থাকে না, ভয়েসের অ্যাক্টিভ করার সময় অনেক সময় অবজেক্ট থাকে না, অবজেক্টটারে আমাদের নিজে তৈরি করতে হবে, ভার্বের কাছে প্রশ্ন করতে হবে যে ভার্বটা, এই কাজটা কে করতে পারে, পিপল করে, উই করে, না কে করে, তাহলে পিপল। এরপরে ভার্ব 1, যদি অ্যামিজার থাকে তাহলে ভার্ব 1, তাহলে ভার্ব 1 কল, পিপল কল, সাবজেক্টের অবজেক্ট, পিপল কল হিম হিরো, বাস হয়ে গেল। এ পেন ইজ স্টোলেন, স্টোলেন, এটা যদি অ্যাক্টিভ করতে বলি তাহলে এ পেন ইজ স্টোলেন, এর মধ্যে কোনো অবজেক্ট নাই, তাহলে অবজেক্ট না থাকলে আমি বলছি অ্যাক্টিভের অনেক সময় অবজেক্ট থাকে না, অবজেক্ট তৈরি করতে, তাহলে স্টোলেন কাজটি কে করে, স্টিল মানে চুরি করা কাজটি কে করে, চোর করে, তাহলে এ থিফ, THIEF, এ থিফ, এরপরে ইজ আছে, আমি যদি এখানে ওয়াজ দিয়ে করি ওয়াজ, তাহলে এখানে ওয়াজ আছে, ওয়াজ থাকলে কী হবে ভার্ব 2, অ্যামিজ থাকলে ভার্ব 1, ওয়াজ থাকলে ভার্ব 2, তাহলে এর ভার্বটি কি, ভার্ব 2 কি স্টোল, এ থিফ স্টোল, এরপর সাবজেক্টের অবজেক্ট এ পেন, সহজ একেবারে ইজি, কোনো কঠিন কোনো বিষয় না। এরপরে দ্য জু was seen, the zoo was seen, এটা অ্যাক্টিভ করতে বলছে, অ্যাক্টিভ, চিড়িয়াখানাটি দেখা হয়েছে, তাহলে দ্য জু ওয়াজ সিন, এর মধ্যে কোনো অবজেক্ট নাই, তাহলে অ্যাক্টিভ করতে গেলে আমাদের অবজেক্ট লাগবে, তাহলে এই যে সিন কাজটি কে করে, পিপল করে অথবা উই করে, তাহলে আমরা উই লিখলাম, এরপরে ওয়াজ আছে, ওয়াজ থাকলে ভার্ব 2, তাহলে সিন ভার্ব 2 কি স, উই স দ্য জু, বাস হয়ে গেল। অর্থাৎ খুবই সহজ একটা বিষয়, কোনো ভয় পাবো না, যদি আমরা এগুলো পারি ইনশাল্লাহ আমরা আর ভয়েসে কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের মতো এখানেই, যারা ভয়েসের প্রথম পার্ট দেখতে পারেন নাই, প্রথম পার্ট প্লে লিস্টে গেলেই ইংলিশ গ্রামার A to Z যে ফাইলটা আছে ওইখানে দেখতে পারবেন, এটা হচ্ছে আমার ভয়েসের দ্বিতীয় ক্লাস। আমি এভাবে ধাপে ধাপে আরও অনেকগুলো ক্লাস করতে চাই গ্রামারের, ইনশাল্লাহ সব ক্লাসগুলো আমি সহজে, যেগুলো খুবই সহজে শেখা যায়, যে গাইডের কোনো নির্ধারিত রুল ছাড়া, দেখেন আমি ভয়েসটা করেছি, কোনো টেন্সের রুল গঠন করি নাই, 2-1টা রুল লিখেছি মাত্র, এরপরে ভয়েসটা কিন্তু কমপ্লিট করেছি। ইনশাল্লাহ সামনের আমি এরকম অনেক গ্রামার খুব সহজভাবে করার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।